জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিভাগীয় শহর ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করছে জামায়াতে ইসলামী। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, জানাবেন সমাবেশ স্থলের সর্বশেষ পরিস্থিতি কি এখন? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে ময়মনসিংহের যে বিভাগীয় শহরের যে ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বর, সেই কৃষ্ণচূড়া চত্বরে কিন্তু এই জামায়াতে ইসলামীর যে তৃণমূলের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু দলে দলে আসছেন। নারিয়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে কিন্তু এই অনুষ্ঠান স্থল কিন্তু একদম মুখরিত হয়ে উঠছে। সব মিলিয়ে কিন্তু আমি যদি একটু দেখাতে চাই বর্তমান যে আপনার এই সমাবেশের যে অবস্থাটি, সেটি হচ্ছে যে এখন কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন যেহেতু এই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করছে, বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছে। এই সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন এই মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল এহসান এমরুল। এই সব মিলিয়ে কিন্তু এখন বিভিন্ন উপজেলা থেকে যে আগত নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু বক্তব্য রাখছেন। তারা যে তাদের দাবি সেগুলো যদি দ্রুত সময়ের মাঝে মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তারা আরো কঠোরতর আন্দোলন করবে বলে এখানকার যারা এই বক্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এই যে এই সমাবেশ স্থলটি কিন্তু আমরা দেখছি যে এই নেতাকর্মীর দ্বারা একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহের জামায়াতের যে বিক্ষোভ এবং সমাবেশের বিষয়ে সবশেষ।